আমরা শ্রীভূমিতে মা দুর্গাকে দর্শনের মাধ্যমে এবছরে ঠাকুর দেখা শুরু করলাম। সঙ্গে ছিল আমার মিসেস প্রীতি এবং আমার বড় মেয়ে সম্প্রীতি এবং ছোট মেয়ে সমৃদ্ধি। আমাদের 2024 সালে দুর্গা ঠাকুর দেখা যাত্রা আজই আমরা শুরু করি। আমরা পৌঁছে গেলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপের সামনে। এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে দক্ষিণ ভারতের তিরুপতি বালাজির মন্দির করা হয়েছে। দারুণ, মাইন্ড ব্লোয়িং। আপনি যখন চাক্ষুষ করবেন, কাছ থেকে দেখবেন, সত্যি ভীষণ সুন্দর একটা প্যান্ডেল। তবে আমার ব্যক্তিগতভাবে যে ত্রুটি লাগছিল, যেহেতু ওখানে খুব বেশি জায়গা নেই, সামনে দাঁড়িয়ে মন্দিরের চূড়া দেখতে খুব সমস্যা হচ্ছিল। কারণ মন্দিরের চূড়াটাকে ঠিক করে দেখতে গেলে সামনে যতটা জায়গা থাকার দরকার ছিল সেই জায়গা নেই। তবে খুব একটা সমস্যা নেই, প্রত্যেকটা জায়গায় সুন্দর কারুকার্য করা। এবং আজকে ভিড় খুব একটা ছিল না, যেটুকু ভিড় ছিল সামান্য মাত্র। আপনাকে কোথাও দাঁড়াতে হচ্ছিল না এবং সুষ্ঠু স্বাভাবিকভাবেই ঠাকুর আপনি দেখতে পারতেন বা পাওয়া যাচ্ছিল। তো প্রত্যেকটা মানুষ, অধিকাংশ মানুষই ওখানে ভিডিও করছিল, আমিও ভিডিও করছিলাম। এবং যারা ভলেন্টিয়ার্স বা পুলিশ ছিল তারা ব্যস্ততা দেখাচ্ছিল, কিন্তু আমাদেরকে ভিডিও করার সুযোগটাও দিচ্ছিল। আপনারা যে গানটি ভিডিওতে শুনতে পাচ্ছেন সেই গানটি এবছরের শ্রীভূমির থিম সং। শ্রীভূমি তাদের ক্লাবের জন্য নিজস্বভাবে এই থিম সংটি তৈরি করেছেন। ভেতরে ঢুকতে প্রচণ্ড সমস্যা হচ্ছিল, পেছন দিক থেকে, বাম দিক থেকে, ডান দিক থেকে ধাক্কা দিচ্ছিল। তার উপর ভিডিও করছিলাম, আমি ভিডিও করব না নিজেকে সামলাও বুঝতে পারছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল। তবু তার মধ্যে সবাই যেমন ভিডিও করছিল, আমিও ভিডিও করার সুযোগটাকে হাতছাড়া করতে চাইনি। এবং ঠাকুর সত্যি খুব সুন্দর। তবে যারা বিগত বছরগুলিতে শ্রীভূমিতে ঠাকুর দেখেছেন তারা যদি একটু স্মরণ করার চেষ্টা করেন, দেখবেন প্রত্যেক বছরই শ্রীভূমির ঠাকুরের আদল কিন্তু একই রকম হয়, একই রকম মুখ। হ্যাঁ, যে পার্থক্য থাকে সেটা গয়নায়। কখনো ডায়মন্ডের গয়না ওরা ব্যবহার করে, কখনো প্লাটিনামের, কখনো সোনার। কিন্তু মূর্তির আদল লক্ষ্মী, গণেশ, কার্তিক, মা সরস্বতী, এমনকি মা দুর্গা প্রত্যেক বছরই কিন্তু প্রায় একই রকম থাকে। এখানে খুব বেশি পার্থক্য কিন্তু আমি অন্তত বুঝতে পারিনি। যারা দেখেছেন বা যারা আমার ভিডিওটা দেখবেন তারা কমেন্ট করে জানাতে পারেন যে আমি এই বক্তব্যটা বা কথাটা ঠিক বললাম কিনা। আমার মেয়ে ঠাকুর দেখে বেরোল। ঠাকুর দেখে বেরিয়ে ডান দিকে গলির ভেতরে বেশ ফাঁকা ছিল, সেখানে আমরা একটু ছবি তোলার চেষ্টা করি। কিন্তু তখন একজন হলুদ জামা পরা ভলেন্টিয়ার্স এসে আমাকে রিকোয়েস্ট করেন, স্যার এখানে ছবি তুলবেন না। বুঝতে পারলাম দাঁড়িয়ে থাকা পুলিশ তাকে নির্দেশ দিয়েছিল যাতে আমি ছবি না তুলি, সেটা আমাকে জানানোর জন্য, তাই তিনি করেছেন। আমিও নিয়ম মেনে সেখান থেকে বেরিয়ে আসি ছবি না তুলে।
এবং তারপরে বেরোনোর মুখে ওখানে আরও কিছু ছবি তুলি, কিছু খাওয়া দাওয়া করি এবং শুরু হয় বৃষ্টি। এবং বৃষ্টিতে ভিজতে থাকি, কারণ কোথায় কোনো দাঁড়ানোর জায়গা ছিল না। আমরা চারজনই বৃষ্টিতে ভিজি এবং অবশেষে বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাড়ি চলে আসি। এটাই ছিল আমাদের শ্রীভূমিতে ঠাকুর দেখতে যাওয়ার অভিজ্ঞতা। শেয়ার করলাম।